الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه مسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. খুতবাতে কয়েকটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা তাওহীদের কথা শুনি, তো আসলে মানুষের জীবনে পরিপূর্ণ জীবনটাই তাওহীদ। তাওহীদের ফজিলত, এক নম্বরে তাওহীদের ফজিলত, দুই নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ যে রয়েছে এর সঠিক অর্থটা কি, এর সাথে তাওহীদ আপনার জীবনে বাস্তবায়ন করলে এদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, এ মর্মে সংক্ষিপ্ত প্রসরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাওহীদের বিষয় আমরা এর আগে জেনেছি, শুনেছি, তারপরও মূলত পরিপূর্ণ ইবাদত যা করি না কেন সবগুলাই তাওহীদ। তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে তাওহীদ তিন প্রকার। এক প্রকার তাওহীদ, তাওহীদ রুবুবিয়্যাহ। আমরা জানি রব মানে লালন পালন কর্তা। আপনিও লালন পালনকারী হতে পারেন। আপনার সন্তান যে রয়েছে রব্বুল ইবিন, আপনার সন্তানকে দেখাশোনা করেন। রব্বাল বাইত, বাড়ি দেখাশোনা করেন। রব্বাল ইবিল, আপনার ওটে দেখাশোনা করেন। সেই ক্ষেত্রে রব শব্দটি যখন কোনো শব্দের দিকে ইঙ্গিত করা হবে, ইসবাত করা হবে, সেক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। আর রব যিনি সারা বিশ্বের প্রতিপালক, এই ক্ষেত্রে দুনিয়ার কেউ আল্লাহ ছাড়া ব্যবহার করতে পারেন না। এই জন্য রব শব্দটা রব্বাল বাইত, রব্বুল ইবিল, যে এই উটের দেখাশোনা উনি করেন। রব্বুল বাইত, বাড়ির দেখাশোনা করেন। রব্বুল মসজিদ, মানে মসজিদটা দেখাশোনা করেন উনি, এই অর্থে। কিন্তু রব্বুল আলামিন, বিশ্বের প্রতিপালক, লালন পালন কর্তা, তিনি সবার লালন পালন কর্তা। আপনি আমি সংক্ষিপ্ত জীবনে অল্প সময়ের জন্য এই উটটি দেখাশোনা করি, এই বাড়িটি দেখাশোনা করি, এই মসজিদের আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি যখন মারা যাবেন অন্য কারোর দায়িত্ব আসবে,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, থাকবেন, তিনি সবার বিচার নেবেন। তো রব শব্দটাই লালন পালন কর্তা, তাওহীদ আর রুবিয়্যাহ মানে বলছিলাম লালন পালন কর্তা হিসেবে আল্লাহ তাআলা এক, সৃষ্টিকর্তা হিসেবে তিনি এক, এরপর রিজিক দাতা হিসেবে তিনি এক, মৃত্যুদাতা হিসেবে তিনি এক, এবং আপনার কল্যাণ অকল্যাণকারী হিসেবে তিনি এক। কল্যাণ অকল্যাণ দুনিয়ার কেউ করতে পারে না। এটি হলো তাওহীদ আর রুবিয়্যাহ সংক্ষিপ্ত রূপ। তাওহীদ উলুহিয়্যাহ বলছিলাম যে তাওহীদ উলুহিয়্যাহ মানে আপনার জীবনের যত প্রকার ইবাদত রয়েছে, সালাত, হজ, যাকাত, সিয়াম, যা ইবাদত করছেন সবগুলা কার জন্য? আল্লাহর জন্যই। এটি তাওহীদ উলুহিয়্যাহ অথবা তাওহীদ আল ইবাদা বলছিলাম, যা আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণ করা হয়েছে। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, যে আল্লাহ তাআলার যে নাম এবং গুণ রয়েছে, নাম গুণগুলা পবিত্র কোরআন এবং হাদিসে যেইভাবে এসেছে ঠিক সেইভাবে আমল করা, সেই নামের রদ বদল ছাড়াই, অস্বীকার ছাড়াই, ইনকার ছাড়াই, নামগুলোর অর্থ বুঝে আমল করা, এটা তাওহীদ। তো আমরা তাওহীদ দলিল জেনেছিলাম, প্রকারগুলা জেনেছিলাম। যেহেতু তাওহীদের ফজিলত বলতে যাচ্ছি, এই জন্য সংক্ষিপ্ত রূপটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তাই তাওহীদ আর রুবিয়্যাহ কেউ যদি বিশ্বাস করে, শুধু এটির উপর বিশ্বাস করলে মুসলমান হতে পারবে না। যদি মুসলমান হতে পারত, তাহলে কুফফারে কুরাইশ যে রয়েছে, এরা কিন্তু আমাদের বর্তমানের মুসলিম, যারা অনেকে মুসলিম দাবি করে, এদের থেকেই তারাই বলা যাবে যে পাকা মুসলিম। কেন? যে তারা বিপদ আপদের সময়তেই তারা আল্লাহকে খালিস অন্তরে ডাকতো। বিপদে যখন তাদের কেটে যেত, ওই মুহূর্তে বিপদ না থাকলে ওরা ওদের মূর্তি বা যার ইবাদত করত, তাদের ডাকতো। কিন্তু বর্তমানে আমরা এমন মুসলিম যে আপনি বিপদে পড়লেও আপনার একজন পীর সাহেব আছেন, ওনাকে ডাকেন, ভালো থাকলেও তাকে ডাকেন, ভালো থাকলেও তাকে ডাকেন, বিপদেও তাকে ডাকেন। তাহলে উত্তম তো তারাই হচ্ছে বিপদে পড়লে খালিস অন্তরে আল্লাহকে ডাকতো, আর যখন ভালো থাকতো তখন তাদের হাতে মূর্তি তৈরি করা তাদের ডাকতো। কিন্তু আমরা এমন হয়েছি যে মানুষকে বুঝাইতে পারি না, এতদিন ধরে মানুষকে আমরা বুঝাইতে পারি না। আমাদের সমাজ আলিম ওলামা এই সাইডটা দুর্বল, মানুষকে আমরা বুঝাই না। মানুষ যে মানুষটির সিজদা করা হয়, মানুষকে যে সিজদা করে, এটা আর মূর্তির পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। মৃত্যু ব্যক্তি যদি ওর কবরকে আপনি গিয়ে গোটা কবর ভেঙে ফেলেন, যে আপনার দেশে যে কবরগুলা পাকা করা হয়েছে, ভেঙে ফেললে কি উনি আসবেন যে বাবারে আমার কবরটা ভাঙছো কেন? আমি যে আছি এখানে শায়িত আছি তোমরা জানো না? কোনো কবরবাসী কি বলতে পারবে? তাহলে আপনি নিজে হাতে মূর্তি তৈরি করলেন, আর ওই যে কবর যাকে যিনাকে দাফন কাফন করেছেন উনি কিছুই তো বলতে পারেন না। তাহলে পার্থক্য কোথায়? এই জিনিসটাই মানুষকে আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি। আমাদের সমাজের আলেম ওলামা এই বিষয় নিয়ে তারা কথা বলে না। মূলত দিন যদি আপনি লক্ষ্য করেন, তাহলে তাওহীদ দিন, এই দিন যার ঠিক রয়েছে এই ব্যক্তি জান্নাতে যাবে। এটি যার ঠিক রয়েছে এই জান্নাতে যাবে, এটাই আপনাদের ঠিক করা উচিত। যত আপনার এই তাওহীদ মজবুত হবে, আপনার ঈমান আরো মজবুত হবে, আমল আল্লাহর কাছে বেশি কবুল হবে। এই তাওহীদের কথা আপনাকে বলছিলাম। তাওহীদের ফজিলত কি? আপনি যদি তাওহীদ বাস্তবায়ন করেন, এর ফজিলত বা কি? একটি আয়াতই যথেষ্ট। এর ফজিলত অনেক রয়েছে, অনেক ফজিলত বলে ধারণ করতে পারবেন না, এই ব্রেনে এত ধারণ করবে না। আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলছি। আর একটা কিতাবুত তাওহীদ নামে একটা বই রয়েছে, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি বইটা লিখে গেছেন। তারপরে আরো অনেকে লিখেছেন, মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, আরো অনেকে লিখেছেন, এবং আমাদেরও লেখা বই রয়েছে তাওহীদ সম্পর্কে। তো তাওহীদ বিষয়গুলো তিনারা যা উল্লেখ করেছেন, সালাফগণ যা উল্লেখ করেছেন, এই বিষয়গুলো আমরা দেখতে চাই। তাওহীদের ফজিলত কি? একটি আয়াত মনে রাখবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুম, তার মানে জুলুম অর্থ বলছে এখানে শিরক মিশ্রিত করে নাই, এরা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হবে আর পরকালে শান্তিভাবে জীবন যাপন করবে।
আচ্ছা বলেন তো, তাওহীদের ফজিলত হিসেবে আয়াতটা থেকে আর কোনো দরকার আছে? মানে আয়াতই আপনার জন্য যথেষ্ট। এই আয়াতটাই যদি আপনি, আমি, আপনার, আমার জীবনে বাস্তবায়ন করি, তাহলে তাওহীদের ফজিলত আপনি পেয়ে যাবেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে যারা ঈমান এনেছে আর তাদের ঈমানটাকে শিরকের সাথে মিশ্রিত করেন নাই, এরা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হবে আর পরকালে শান্তিভাবে জীবন যাপন করবেন। দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হবেন, সঠিক পথে চলবে। অর্থ কি? হেদায়েত প্রাপ্ত মানে কি? সঠিক পথে চলবেন। সঠিক পথ এমন একটি পথ যে পথে বক্রতা নেই। জান্নাতের পথ সোজা চলে গেছে, জান্নাতের পথে কোনো বক্রতা নেই। আপনাকে বলা হবে না যে এদিক যাও, ওদিক যাও, এদিক যাও, এদিক যাও, এটা বলা হবে না। বল সোজাই চলে যাও, এই যে সোজা পথ, সহজ পথ, কঠিন কিছু না। আর যখন অন্য পথে চলবেন, ওইটাই পথ কঠিন, তখন আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য যারা পরকালে শান্তিভাবে জীবন যাপন করতে চান, এরা তাওহীদ অনুযায়ী জীবন যাপন করেন, তাহলে দেখবেন দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত, পরকালে শান্তিভাবে জীবন যাপন আপনি করতে পারবেন। আপনার এখানেই কল্যাণ অকল্যাণ হয়ে যায়। তাই জুলুমের তিনটি অর্থ করেছেন ওলামা রব্বানিগণ। তিনটি অর্থ থেকে যিনি বেঁচে থাকতে পারবেন, তিনিই মূলত দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হবেন, পরকালে শান্তিভাবে জীবন যাপন করবেন। জুলুম তাহলে কয় প্রকার? এই আয়াতের ব্যাখ্যায় 3 প্রকার। আর আয়াতের ব্যাখ্যায় যে জুলুম অর্থ শিরক বললাম, এর অর্থ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন। ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা যখন আয়াতটি পাঠ করলেন আর শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুম মিশ্রিত করেন নাই, এরা হেদায়েত প্রাপ্ত হবে, শান্তিভাবে জীবন যাপন করবেন। তো সাহাবাগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ভিতরে এমন কেউ আছে কি যে জুলুম করে না? জুলুম তো সবাই করে। তিনি বললেন, তোমরা যে জুলুম ভেবেছো, এই জুলুমের কথা এখানে বলা হয়নি। এই জুলুমের কথা বলা হয়েছে যেমন লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই যে জুলুম, শিরক, জুলুমের কথা উল্লেখ করা হয়েছে। জুলুম দ্বারা উদ্দেশ্য শিরকের কথা বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন এই আয়াতের ব্যাখ্যায়। জুলুম যেহেতু বললাম, জুলুমে আপনাদের বলতে চাইলাম, ইবনে কাসিরও বলছেন জুলুম অর্থ শিরক। ইমাম বুখারী তার গ্রন্থে ইবনে মাসউদের বরাত দিয়ে তিনি হাদিস নিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুলুম অর্থ এখানে শিরক। এখন জুলুমটা কয় প্রকার? আয়াতে যেহেতু বলা হয়েছে, একটু বিশ্লেষণ করি, একটু চিন্তা ভাবনা করেন, তাহলে বোঝা যাবে। জুলুম এখানে তিনি 3 প্রকার জুলুম বলছেন। এক প্রকার জুলুম আর শিরক বিল্লাহ, এটা সবথেকে বড় জুলুম যে আয়াতে বলা হলো, ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরকটাই সবথেকে বড় জুলুম। এমনই জুলুম, যেই জুলুম যদি আপনি করেন তাহলে আপনাকে দিন থেকে বের করে দিবে। আপনার জীবনের যা আমল ছিল সবগুলা খেয়ে ফেলবে। আগুন যেমন, আগুন আপনি যদি আউর, খড় এগুলাতে আগুন লাগাই দেন, আপনার বাড়িতে আগে দেখতাম যে আগের বাড়িগুলা বেশিরভাগই বাড়ি মাটির বাড়ি, এর সাথে উপরে খড় আউর দিয়ে তৈরি ছিল। আগুন লাগলে গোটা বাড়ি পুড়ে যেত, সহজে আগুন নিভাইতে পারতো না। আমাদের ছোট যখন ছিলাম ওই অবস্থায় দেখেছি অনেক বাড়ি পুড়েছে এইভাবে। তো জুলুম, এই শিরক এমন একটি আমল যেটি আপনাকে দিন থেকে বের করে দিবে, আপনার আমলগুলা খেয়ে ফেলবে, নষ্ট করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করো, তাহলে তোমার জীবনে যা আমল করেছো সবগুলা নষ্ট করে দিব, বাতিল করে দিব, আর তুমি ক্ষতিগ্রস্তদের মানুষের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি রাসূলকে ধমক দিয়ে আল্লাহ কথা বলতে পারেন, তাহলে আপনি আমি কোথায়?
তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আপনাকে এত কথা বলার প্রয়োজন নেই। কেন এগুলা বোঝা দরকার? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিরক বোঝানোর জন্যই মানুষকে মক্কি জীবনে 13টি বছর ধরে এই কালেমাটাই আপনাকে বলে গেছেন, তাদের দাওয়াত দিয়েছেন যে তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলেই তোমরা নাজাত পেয়ে যাবে। তারা কিন্তু বুঝতে চায়নি, বুঝার পরেও তারা বুঝে নাই। তারা আসল বুঝেছিল যে হ্যাঁ এই কালেমাটা পড়লেই আর যা ইবাদত করি এগুলা ত্যাগ করতে হবে। কিন্তু আমরা এমন মুসলিম যে আমরা এখন পর্যন্ত বুঝতে পারি না, এখন পর্যন্ত আমরা এখনো বুঝতে পারি নাই যে কবর কেন্দ্রিক কাজগুলা করলে শিরক হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, অন্য আমল কবুল হয় না। এই বিষয়গুলো আমরা এখনো মানুষকে বুঝাতে পারিনি আর এখনো সক্ষম হইনি। যখনই সকল আলিম ও উলামাগণ এই বিষয় নিয়ে কথা বলবেন তখন অনেকটা সহজ হয়ে পড়বে। তা আলহামদুলিল্লাহ অনেকেই কথা বলছেন এবং মানুষ বুঝছেন, মানুষ বুঝলেই এই পথে মানুষ আসবে। তাই শিরক এক প্রকার জুলুম এবং এটাই বড় জুলুম। দ্বিতীয় প্রকার জুলুম, মানুষের প্রতি মানুষ জুলুম করে না, এই জুলুম কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। মানুষের কেউ জমি দখল করছেন, কেউ টাকা ছিনতাই করছেন, টাকা নিয়েছেন, ধার কর্জ নিয়েছেন, এরপরে দিচ্ছেন না। মানুষ এমন হয়েছে বর্তমানে, আসলে যদি আমরা লক্ষ্য করি যে মানুষকে কেন কারদে হাসান আল্লাহ যে উল্লেখ করলেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা, যে ব্যক্তি কোন ব্যক্তিকে আল্লাহর রাস্তায় কারদে হাসানা দিবে, এই ব্যক্তির টাকা পয়সা যা কারদে হাসানা দিয়েছেন আল্লাহ অনেক বৃদ্ধি করে দিবেন। হাদিসে এই মর্মে সহিহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি যে কারদে হাসানা দিবেন, এই কারদে হাসানার প্রতি বদল আল্লাহ দিবেন, আপনাকে প্রতিদান দিবেন 18 গুণ বেশি নেকি দিবেন আপনাকে। আর দান সাদকা করলে 10 গুণ কথা বলা হয়েছে। তাহলে আপনার মালেরও 18 গুণ বৃদ্ধি করে দিবেন, আবার নেকি দিবেন, কিন্তু সাদকা করলে 10 গুণ আপনি পাবেন। তাহলে কোনটা বেশি? কর্জ দেওয়াটা। মানুষকে কর্জ দিলেন, ধার দিলেন টাকা পয়সা, কিন্তু মানুষ এমন হয়েছে আমরা বর্তমানে কেউ কাউকে টাকা দিতে চাই না, তাই নাকি? কেন বলেন তো? আমরাও এমন হয়েছি যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আবার ফেরত দেই না, যে আমরাও এরকম নাছোড় বান্দা, মানে থাকার পরেও আমরা দিতে চাই না। ওরে ঘুরিয়ে মারি, আজকে না, কালকে না, আগামী দিন আসেন, পরের দিন আসেন, এই করতে করতে 1টি বছর পার করে দিই, ওই লোকটার 12টা বাজায় দিই, তখন ওই বিপদে পড়েন না আর আমি কাউকে টাকা ধার দিব না। এই যদি হয় তাহলে মানুষ দিবে কি করে? কেন? এই জন্য আপনাকে ফজিলত বলা হয়েছে যে আপনি যাকে দিবেন যদি না দেয় তাহলে আপনি কিন্তু বেশি নেকি পাবেন। তাহলে হ্যাঁ, একটি কাজ করতে পারেন যে অনেক টাকা অনেক চাচ্ছে, কিন্তু আপনি না কিছু দেন আপনার সামর্থ্যের বাইরে, যদি ও এই টাকাটি না দেয় তাহলে আপনার কোনো সমস্যা হবে না। মানুষকে একেবারে না ফেরার থেকে 10,000 টাকার প্রয়োজন, ওরে বলতে পারেন আপনাকে আমি 1,000 টাকা দিতে পারি, এটাও তাকে যাচাই বাছাই করার জন্য, সে কি দেয় ফেরত না আর দেয় না, আপনি দেখতে পারেন। কিন্তু যেহেতু কোরআন হাদিসে বলা হয়েছে কর্জে হাসানার কথা, কর্জে হাসানাটা উঠিয়ে দিবেন না। আল্লাহ তাআলা আপনার মালের বৃদ্ধি করবেন, আবার নেকিও আপনাকে দিবেন। এই জন্য আমরা যেমন কর্জে হাসানা দেই না, এই জন্য মায়ের খাচ্ছি আমরা, কেউ আপনাকে টাকা দেয় না, লাস্টে আপনাকে সুদ নিতে হচ্ছে, আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সুদে, লাস্টে বাড়ি ভিটে যা আছে সবগুলা আপনাকে নিয়ে নিচ্ছে তারা। এটা এক প্রকার জুলুম, এটাই বড় জুলুম। এই জুলুম কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এমন একটা জুলুম, যে জুলুম আল্লাহর কাছে ক্ষমা চেয়েও ক্ষমা পাওয়া যাবে না। তাহলে এর থেকে বড় জুলুম আছে? বড় জুলুম নেই। বখিলতা করছেন, এটা একটা জুলুম। দান খায়রাত করছেন না, থাকার পরেও দান খায়রাত করছেন না। অনেকের টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি আছে তারপরও পড়তে পারবেন আপনি করেন না, এটাও আপনার নিজের উপর জুলুম হয়ে যাচ্ছে। তো যাই হোক, জুলুমের কথাগুলা বললাম যে শিরক একটা জুলুম আর অন্যের হক মারা একটা জুলুম। তৃতীয় প্রকার জুলুম, আপনি ইবাদত বন্দেগী করছেন না,
এটা কিন্তু জুলুম। সালাত পড়ছেন না, হজ ফরজ হয়েছে হজ করছেন না, জাকাত ফরজ হয়েছে জাকাত দেন না, সিয়াম ফরজ হয়েছে সিয়াম সাধন করেন না, আপনার স্ত্রীকে পর্দা করতে হবে আপনি পর্দা করান না, আপনার বউ করে না আপনি বলেও না, আপনার মেয়ে সাবালিকা হয়েছে, তার বিয়ের বয়স হয়েছে, অন্য পুরুষরা তাকিয়ে থাকে কিন্তু আপনার মেয়েটাকে পর্দার জন্য বলেন না, মাও বলে না বাবাও বলে না। এটাও জুলুম, নিজের উপর জুলুম। এটাই বলা হয়েছে এই জুলুমের কথা, এগুলা নিজের উপর জুলুম, পাপ করছেন নিজের উপর জুলুম। এই যে এই জুলুম গুলা, 3 প্রকার জুলুম থেকে যে নিজেকে রক্ষা করবে এই ব্যক্তি দুনিয়াতে হিদায়াত প্রাপ্ত হবে, পরকালে শান্তিভাবে জীবন যাপন করবে। বোঝা গেছে? বোঝা কি গেছে? তাহলে জুলুমের ব্যাখ্যায় এইভাবে ওলামাগণ ব্যাখ্যা করছেন। জি, তবে এখানে একটি কথা রয়েছে যে হ্যাঁ, অনেক সময় জুলুম হয়ে যায় যে বড় শিরকের ফতোয়া আগে জানেন, বড় শিরকে করার পরে তাওবা না করলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। কিন্তু অন্য জুলুম যেগুলা হয়ে গেলে সেক্ষেত্রে হতে পারে ও শাস্তি পেয়ে হয় একদিন বাঁচবে, ও মুসলিম হলে চিরস্থায়ী জাহান্নামী হবে না, ইমানদার হয়ে মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। আমি বলছিলাম যে তাওহীদের ফজিলত নিয়ে কথা বলছিলাম, তা আপনারা লক্ষ্য করবেন যে তাওহীদ যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন তাহলে আপনার জন্য কল্যাণ রয়েছে। আনাস বিন মালিক তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা যদি দুনিয়া ভর্তি পাপ নিয়ে আসে, বিকরাবিল আরদি খাতায়া, বান্দা যদি দুনিয়া ভর্তি পাপ নিয়ে আসে, সুম্মা লাকাইতানি লা তুশরিকি বি শাইআ লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, দুনিয়া ভর্তি পাপ নিয়ে আসে, এর সাথে শিরকি কোনো কাজ না করে, তাহলে তার দুনিয়া ভর্তি পাপগুলো আমি মোচন করে দিব। এর থেকে আমার মনে হয় যে মর্যাদাপূর্ণ কথা দুনিয়াতে নেই। তাহলে আপনাকে শিরক কি, বিদআত কি, তাওহীদ কি জানতে হবে না? এরা না জানলে সালাত পড়বেন কি করে আপনি? সালাত যে পুরো সালাতটাই পরিপূর্ণ সালাতটাই তাওহীদ আর শিরক মুক্ত, এটা আপনার জানতে হবে। আমরা অনেকেই রুকু সিজদা সালাত পড়ি, খুব তাড়াহুড়া করি, এটা ভুল করেন। আপনার যত মজবুত হবে ঈমান, তাওহীদ যত মজবুত হবে, যত শিরক মুক্ত আমল করতে পারবেন, তত আপনার আল্লাহর ভীরুতা অর্জন আপনি করতে পারবেন। আল্লাহর ভীরুতা অর্জন ছাড়া কোনো ফায়দা নেই। আপনি একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে একাই এসেছেন, আবার একাই যেতে হবে। দুনিয়াতে একাই এসেছেন, একাই যেতে হবে, একাই এসেছিলেন, একাই যাবেন, কেউ সাথে যাবে না। এই কথাটা মনে রাখিয়েন, এই কথাটা আপনার কানে যেতে বাজে। একাই এসেছিলাম, একাই যেতে হবে, একাই এসেছিলাম, একাই যেতে হবে, একাই এসেছিলাম, একাই যেতে হবে। মানুষ যখন বয়স হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ওই মানুষটাকে জিজ্ঞেস করেন কেমন অসহায়। মানুষ যতদিন তার শরীর ভালো সুস্থ আছেন, শরীর চলছে, অতদিনেই আপনার ক্ষমতা। যখন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, অন্যের সাহায্য ছাড়া চলতে পারছেন না, আপনি অসহায় মানুষ, এর থেকে আর কিছু নেই। তা আপনি কি আবার? আপনার অহংকার, আর এত অহংকার, টাকা পয়সা গাড়ি বাড়ি, কি অহংকারের কি আছে? আপনার পিছায়ও বাঁচতে পারেনি, যার জন্য এত কিছু করছেন। গরু ছাগল আর মহিষ আর দুম্বা আর ষাঁড় কত যে কি দিয়েছেন, আপনার পিছায়ও বাঁচতে পারেনি। তা আপনার কোন বিবেক? আপনার কোন বিবেক আপনি কাজ করছেন যে যদি সে না পারে তাহলে কার জন্য এত কিছু করছেন? যিনি শ্রেষ্ঠ মানুষ তিনি কিছু করতে পারেন না আপনার জন্য, তাহলে আপনি কার পিছে ধাওয়া করছেন, দড়িয়ে বেড়াচ্ছেন? এটি আপনার জন্য ত্রুটি, এই কাজ আপনি করতে পারেন না। আমি বলছিলাম এই হাদিসটি আপনার জন্য যথেষ্ট যে আপনি তাওহীদ অনুযায়ী জীবন যাপন করবেন। আপনাকে শিরকের কথা যেহেতু বলছি না, তাওহীদের কথা। আমাদের সমাজে এখনো রয়েছে কিছু মানুষ যে তারা এখন লাল সুতা পরে আর মনে করে যে তার ব্যবসা বাণিজ্যে তিনি লাভবান হতে পারবেন। আপনার এ মাঝে হতে পারে কেউ আছেন, যদি না থেকে থাকেন আলহামদুলিল্লাহ, আর কাউকে যদি দেখতে পান তাহলে তাকে জিজ্ঞেস করেন, তাকে বলেন যে ভাই এই জিনিসটা ছিঁড়ে ফেলেন, এখানে কোনো ফায়দা নেই। এটা মূলত এই আকীদাটা এসেছে হিন্দুদের থেকে। হিন্দুরা
লাল সুতা হাতে পরে তারা মনে করে তাদের বড় দিন তারা বলে যে যেই দিনে তাদের সমস্ত পাপগুলা মাফ করা হয়, তারাও জানে পাপ মোচনের দিন আছে তাদের কাছে। এই আকীদা নিয়ে মুসলিম জাতি ব্যবসা বাণিজ্য করলে তার হাতে লাল সুতা পরে থাকে। কেন সে লাল সুতা পরেছে? সে জানে যে লাল সুতা পরলে তার ব্যবসায় লাভ হবে, কল্যাণ হবে। তাহলে আপনি লাভের মালিক বলেন এই সুতা, আপনি সুতাকে যদি মনে করেন লাভের মালিক, বড় শিরক করলেন। আপনার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে। আপনি ভুল করছেন। অনেকের হাতে এখনো বালা পরে আছেন, কেউ এই জায়গাতে, কেউ আর মাজায় কালো সুতা পরে আছেন, কেউ আবার হাতে বাতের জন্য পরে আছেন আপনার বালা। এই বাতের জন্য যদি বালা পরে থাকেন, আপনার ইমান চাঙ্গা হবে না, ইমান দুর্বল হবে, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। কেউ বা পরে আছেন আপনার তাবিজ ঝুলিয়ে আছেন, এগুলোও শিরকি কাজ। আপনার ছেলে অথবা আপনি যদি পরে থাকেন তা আপনি ছেড়ে ফেলেন। উকবা বিন আমির তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে যেন শিরক করলো। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি নিয়ে এসেছেন বিসনাদ সহিহ ইসনাদে বর্ণিত হাদিসটি। তাই আপনার সন্তানের গলায় অথবা আপনার গলায় যদি এগুলা কিছু থেকে থাকে, আপনি কেটে ফেলবেন, ছিঁড়ে ফেলবেন। আপনার এই তাবিজে অথবা লোহার বালাই অথবা এই সুতাই কিছুই আপনার করতে পারে না। আর একটি যে বিষয় হিন্দুদের থেকে ধারণ করা, তা আমাদের বাচ্চাদের কপালে আপনার কালো টিকলি দেই, অনেকে দেয়, এটা কাজ করবেন না। এই টিকলিতেও হিন্দুদের আকীদা থেকে, কারণ আমার পিএইচডি বিষয় যে বিষয়টি পিএইচডি আপনার সে বিষয়ে আমার ছিল বিষয়টা হিন্দুদের যে আকীদা রয়েছে তাদের সাংস্কৃতিক বিষয়গুলা, এই বিষয়গুলা মুসলমানদের ভিতরে যেগুলা প্রবেশ করেছে, আমি বিষয়টি নিয়ে অনেক গবেষণা করেছি। এই যে মানুষের টিকলি দিচ্ছে বাচ্চাদের, হিন্দুরা এটা দেয় কেন? যে যাতে করে এর সন্তানটিকে কেউ কুনজর যদিও দেয়, তার সন্তানের কল্যাণ অকল্যাণ করতে পারবে না। এটা টিকলি দেওয়া তাদের আকীদা। তা আপনিও আকীদা পোষণ করছেন, আপনার বাচ্চার এই কপালে টিকলি যে দিচ্ছেন, কালো টিকলি, আপনিও পোষণ করছেন যে এটি দিলে সন্তানটা হেফাজত থাকে, এটি করলে শিরক হয়ে যাবে। এগুলা কাজ করা যাবে না। যারা করেন এগুলা ত্যাগ করবেন। এগুলা ত্যাগ করলে এই তাওহীদের ফজিলত পাবেন। যে আপনি শিরক মিশ্রিত আমল যদি ত্যাগ করেন, তাহলে আপনার যদি অন্য কোনো পাপ থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই হাদিসের ব্যাখ্যা অনেক রয়েছে, তো আমি এগুলা সংক্ষিপ্ত আকারে আপনাদের তুলে ধরলাম। আপনার দেশে তো বড় শিরক আছেই, যেগুলা আপনি আমি জানি, অনেক কিছুই জানি, যেগুলা বড় শিরকের কাজগুলা বারংবার আপনাদের উল্লেখ করছি। যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলোতে সব থেকে বড় শিরক করা হয় যে আপনার কবরে সিজদা করছে। আপনি জানেন, সংক্ষিপ্ত আকারে আপনি জানেন যে শিরক করা কবরের কেন্দ্রিক যে আমলগুলা মানুষ করছে, সিজদা করছে, কেউ সেখানে নজর মানছে, মানত মানছে, কেউ কবরের কাছে গিয়ে বরকত নিচ্ছে, কেউ পানি পড়া দিচ্ছে। আচ্ছা, পানি পড়া দিচ্ছে, আমার কথাটা আপনার বিশ্বাস হয় না? আমি এক কবরে গেলাম, আমার যেহেতু এই মাস্টার্সের থিসিস ছিল বাংলাদেশ কেন্দ্রিক, যেগুলো আমরা কবর কেন্দ্রিক যেগুলো শিরকি কাজ করছি, এই নিয়ে আমাকে কিন্তু ঘুরতে হয়েছে মাজারে মাজারে। এক মাজারে গিয়ে দেখলাম যে লাল কাপড়ের নিচে একটা আপনার গিলাসে পানি রাখা হয়েছে। কেন বলেন তো? আচ্ছা, এই যে মাজারের গিলাসটা রাখছে কিসের জন্য? বরকত নিবে। মানে উনি ভাবছেন যে এটা রাখলেই বরকত নিবে, এই পানিটা হয় বাচ্চাকে খাওয়াবে, পান করাবে, না নিজে পান করবে। কেমন? বরকতের পানি। তাহলে উনি ধারণা করেছেন পীর সাহেব এই পানি এখানে রাখলে তার কল্যাণ অকল্যাণ হবে। আপনাদের বিশ্বাস কি? এইগুলা বিশ্বাস করা হচ্ছে। আর এক কবরে গেলাম, মাজারি বলছে, আর এক কবরে গেলাম, দেখছে যে এক ব্যক্তি আসছে এই জায়গাতে, আপনার দরজা তো দূরে আছে, এখান থেকে যেমন দেখেন না সাপ হামা গুড়ি দিয়ে যায়, ওরে দেখছে হামা গুড়ি দিয়ে তিনি যাচ্ছেন কবরের কাছে। নাউজুবিল্লাহ। এত মানুষ জাহেল আছে, এত অজ্ঞ মূর্খ মানুষ কি করে হতে পারে যে আল্লাহর কাছে সিজদা একটি করে না? সে এই মৃত্যু ব্যক্তিকে সাপের মতো হামাগুড়ি দিয়ে ভয় করে সে কবরের কাছে যাচ্ছে। এগুলা শিরকের কথা, এগুলা শিরক। এগুলা আমল করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এগুলা নিয়ে যদি আপনি যান, তাওবা ছাড়া যদি যান, তাহলে হাজার গাড়ি হজ, 100 বার যদি হজ করেন,
আর সারা জীবন সিয়াম করেন, সারা জীবন সালাত পড়েন, সারা জীবন যাকাত দেন, আপনার কিছু কবুল হবে না। আপনি আপনার আমলগুলা সব নষ্ট হয়ে যাবে, পরকাল আপনার জন্য হারিয়ে যাবে। এই জন্য বারংবার এত ফজিলত কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি শিরক মিশ্রিত আমল না করে দুনিয়া ভর্তি পাপ নিয়ে আসো, তারপরেও আমি পাপগুলা মাফ করে দিব। এই জন্য শিরকি আমলগুলা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। এরপরে যে বিষয়টা আপনাকে বলতে চেয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা আপনাকে জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানেন? আপনাদের এক একটা খুতবা মনে করবেন দাস, এখানে জোরে আওয়াজ করে আমি এত কিছু আপনাদের সুর দিয়ে এত কিছু শোনাতে আসেনি, কিছু শিক্ষা দেওয়ার জন্য। মনে করবেন একটি দাস, তাহলে কিছু অর্জন করবেন, অর্জন করে আপনার ছেলে মেয়ে পরিবারকে দিবেন। যা শুনছেন সেটা দিবেন, যদি ভুল শুনেন তাহলে জিজ্ঞেস করবেন, ভুল ভালো শিক্ষা দিবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আমাদের অনেক আলেম ওলামা এখনো এই ভুল অর্থই করেন। লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ আছে, এই অর্থটা মনে রাখবেন। ওলামাগণ মুফাসসির রাহিমাহুল্লাহ এরা বলছেন, ইবনে আব্বাস আরো যারা বড় বড় আলেম ওলামা রয়েছেন, সাহাবা তাবি, এদের লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আছে আর আমাদের একটা অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটাই আপনারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা কোরআনে পান অথবা হাদিসে পান, যেখানেই পান, এটাই আপনি অর্থ করবেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। এটাই ব্যাখ্যা করবেন, এটাই সঠিক অর্থ। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়েই কিন্তু মারামারি আপনার সাথে, আমার সাথে, আর এই যে ভাইরা কবরে যে সিজদা করে এদের সাথে, মুশরিকদের সাথে, অমুসলিমদের সাথে আমাদের মারামারি। এটাই, এই দাওয়াত নেই। নবী রাসূলগণ মারামারি করেছেন কুফফারে কুরাইশদের সাথে, যে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করো, যতগুলা মূর্তির ইবাদত বন্দী করো এগুলা ত্যাগ করতে হবে, এগুলা চলবে না। এটাই, এই নিয়ে ঝগড়া। মূলত নবী রাসূলদের ঝগড়া এই নেই। দেখেন কি ভুল ভালো অর্থ আমরা করি। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যদি বলেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, এটা ভুল ব্যাখ্যা। লাউ মাওজুদা যদি বলেন তাহলে জি আল্লাহকে স্রষ্টা হিসেবে মানলেন, কিন্তু হক মাবুদ তিনার জন্য ইবাদত করতে হবে এটা মানলেন না। কথা মনে বুঝাতে পারি নাই। লা মাওজুদা যদি বলেন তাহলে আল্লাহ আছেন, এটা সবাই বিশ্বাস করে, হিন্দুরা করে না? ওই তো করে যে আল্লাহ আছেন, এটা বিশ্বাস করে, তারাও করে, আমিও করি। কিন্তু আপনার ভিতরে তার ভিতরে পার্থক্য কি? যা আপনি সত্য মাবুদ, লা ইলাহার অর্থ বলছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আরও বলছেন লা ইলাহার অর্থ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া মানে আল্লাহ আছেন, এটাই বিশ্বাস করেন। তাহলে আল্লাহ ছাড়া আছেন, আমরা তো বিশ্বাস করি যে আল্লাহ আছেন, কিন্তু এই যে বাক্যটা অর্থ হলো যে যখন আপনি মেনে নিবেন তখন আল্লাহর জন্য আপনার ইবাদত বন্দি করতে হবে। আর একটা অর্থ নেই লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া স্রষ্টা নেই, মানে আল্লাহই স্রষ্টা। জি, তো আপনি এটাকে তাওহীদ রুবিয়ার অর্থ করছেন। লা মাওজুদা ইল্লাল্লাহ যখন বলছেন যে আল্লাহ আছেন, তাহলে আল্লাহর সৃষ্টির অর্থ করছেন যে আল্লাহ স্রষ্টা, এটা অর্থ করছেন। লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এটা তাওহীদ আর রুবিয়ার অর্থ করছেন, কিন্তু তাওহীদ উলুহিয়ার অর্থ আপনি করছেন না। লা হুকমা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম নাই, এটাও তাওহীদ রুবিয়ার অর্থ আছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যখন আপনি করবেন তখন আপনাকে মানতে হবে সকল ইবাদত আল্লাহর জন্যই। স্রষ্টা তো আমরা সবাই বলি, অমুসলিম মনে হয় বোঝেন নাই, আবার বলছি। কেন বলছি? যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আমরা বেশিরভাগই তাওহীদ রুবিয়ার অর্থ করি। তো রুবিয়া তো সবাই বিশ্বাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহকে মাবুদ হিসেবে বিশ্বাস করে না। মাবুদ হিসেবে বিশ্বাস করলে তারা আর ওই ধর্মে থাকতো না, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ইবাদতবন্দি করত। অনুরূপী যারা কবরে পূজা করে, এরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতো তাহলে কবরে আর যেত না। যদি বুঝতো যে সত্য মাবুদ আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না,
এই অর্থটা বুঝলে ওরা আর কবরে আদৌ যেত না কোনোদিন। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝে না, এই জন্য তারা বাতিল পথে চলছে। যদি বুঝতো তাহলে এই পথে তারা যেত না। আবার লা মাবুদা ইল্লাল্লাহ আমরা অনেকে অর্থ করি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। যদি আমাদের মাঝে অনেকে এই অর্থটা করে, কিন্তু এই সঠিক অর্থের দিকে লক্ষ্য করলে অর্থটা ভুল। যেই করেছেন অর্থ ভুল করেছেন, উনি সঠিক বুঝছেন কিন্তু অর্থটা সঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যখন আপনি বলবেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, তখন আপনি ভুল করলেন। কেন? যে আপনি কিন্তু আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই হক কথাটা উল্লেখ করেন নেই। আল্লাহ ছাড়া মাবুদ নেই এটা যখন আপনি বিশ্বাস করছেন, তাহলে অন্যরা মাবুদ আছে, কিন্তু হক যখন বলবেন তখন বাতিল যেগুলা সবগুলা বাতিল হয়ে যাবে। তাহলে হক একজনই, মাবুদ একটাই। আমরা মুসলিম জাতি যিনি প্রকৃত মুওয়াহিদ, যিনি খালিস অন্তরে আল্লাহ ইবাদত করেন, তিনি মূলত হক মাবুদের ইবাদত করেন। আশা করি বুঝেছেন। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। তিনি সত্য মাবুদ, তিনি ছাড়া যত প্রকার ইবাদত বন্দী করা হয় সবগুলা বাতিল। বুঝে গেছে না যায়নি? তাহলে সত্য মাবুদের জন্য আমরা ইবাদত বন্দী করি, এই কথাটা মনে রাখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। বিধায় সত্য মাবুদের জন্য আমরা সালাত পড়ি, হজ করি, যাকাত করি, সিয়াম দিই, আর যা কিছু করছি এগুলা আল্লাহর জন্য আমরা করি। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ যে হাদিস যেগুলো আছে, আয়াত আমরা বলছি, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির যামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তোমরা জানো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর তোমরা এক মুমিন অপর মুমিন, ছেলে মেয়ে একে অপরের সবার জন্য নিজের জন্য মাগফিরাত কামনা করো, এর সাথে তোমার মুমিন মুমিনাত নরনারী যারা আছে এদের জন্য ক্ষমা চাও। তাহলে আল্লাহকে সত্য মাবুদ যখন জানছেন, নিজের জন্য ক্ষমা চান, আপনার পরিবার, আত্মীয় স্বজন, সকল মুমিন নরনারী, মুসলিম নরনারী সবার জন্য আপনি ক্ষমা চান, এটা আল্লাহ তাআলা আপনাকে বলছেন। উসমান বিন আফফান তিনি বলছেন মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জানে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহই সত্য মাবুদ, যখন আল্লাহকে সত্য মাবুদ জানবেন তখন আপনার ইবাদত বন্দি গুলা খালিস অন্তরে আল্লাহর জন্য হবে। ইমাম মুসলিম হাদিসটি নিয়েছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটি চমৎকার সুন্দর কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন যার ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করতে গিয়ে তিনি বলছেন হুয়াল্লাযী তাহালুল কুলুব মুহাব্বাতান ওয়া ইজলালান ওয়া ইনাবাতান। তিনি সত্য মাবুদ, যাকেই মহব্বত করা হয়, যাকেই সম্মান করা হয়, এবং বিপদ আপদে পড়লে তার দিকে রুজু হওয়া যায়। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু। আপনি বিপদে যখন পড়েছেন তখন কার দিকে যান? বলেন পীর সাহেব, আল্লাহর দিকে। এই জন্য যখন পাপ করেন, পাপ করলে আল্লাহর দিকে রুজু হন। ও তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, যারা পাপ করেছো তোমরা আল্লাহর দিকে রুজু হও, তাহলে তুমি সফল কাম হবে। আদম সন্তান সবাই ভুলের ভিতরে, ভুলের ঊর্ধ্বে কেউ নেই। কেন? যে পিতা আদম ভুল করেছেন, মা হাওয়া ভুল করেছেন, এই ধরেই আমরা সন্তান, বিধায় আমাদের ভুল হওয়াটাই বাস্তব। তাই ভুল যদি মানুষ বলে যাওয়ার ভুল হয় না, তাহলে সে মানুষ নয়, মানুষের ঊর্ধ্বে। এই জন্য কাউরে যদি কোনো ভুল হয় আর কেউ ধরায় দেন, তাহলে অন্তত এই কথা বলবেন জাযাকাল্লাহ খায়র, রাখবেন না। ছোট হোক আর বড় হোক, ভুল ধরায় দিলে তার প্রতি কৃতজ্ঞ হবেন। এটি মানুষের বিনয়ী হওয়া উচিত। ইমাম মালিককে অনেক প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নের উত্তরে তিনি কয়েকটি প্রশ্ন দিয়েছিলেন আর বাকিগুলো বলেছেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। ওই ব্যক্তি বলেছেন তুমি একজন ইমাম আর এতগুলা প্রশ্নের কয়েকটি উত্তর দিলে, বুঝে আমি তো মানুষ, প্রশ্ন করলেই সব উত্তর দিতে হয় না। আপনার একটি বিষয় জানা থাকতে পারে, নাও থাকতে পারে, এই জন্য ভুল হবে। মানুষ তো, আমরা কি আর জানি? কোরআন হাদিসে কিছুই জানি না, আল্লাহ কিছুই জানি না। সামান্য কিছু জেনে চেষ্টা করি মানুষের কল্যাণ করা, তো ভুল তো হতে পারে। যা হোক, তাই এখানে বলছেন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ওয়া ইকরামান ওয়া তা'যীমান,
যিনি সত্য মাবুদ তাকেই সম্মান করবেন, তাকেই তাজিম করবেন। দুনিয়াতে কোথাও তাজিম সিজদা নেই। আপনাকে বুঝাবে যে কবরে যেগুলা সিজদা করা হচ্ছে তাজিমি সিজদা। আচ্ছা, তাজিমি সিজদা বলতে কিছু আছে নাকি? এটা রহিত হয়ে গেছে। এটা ছিল আগের নবী রাসূলদের ক্ষেত্রে ছিল, কিন্তু সেটা রহিত হয়ে গেছে। তাজিম বলতে এখন আর কিছু নেই। আপনার ধর্মে আমার ধর্মে কিছু নেই। এক ব্যক্তি হঠাৎ করে উনিও পড়াশোনা করতে গেছেন বিদেশে। তা আমাদের দেশেরই এক ভাই, উনি আমার সাথে ঝগড়া করতে করতে আমি বললাম যে এই যে সিজদাগুলা করে, বলছে না 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 না, কবরে সিজদা করা যাবে, এটা তাজিমের জন্য করে, এটা ইবাদতের জন্য করে না। আমি কে বলছে গো ভাই? আপনি লেখাপড়া করতে এসেছেন, বাড়ি থেকে সুদূর বাইরে পড়তে এসেছেন আপনি, আর এই কথা আপনি বলেন? আমার সাথে ঝগড়া করলো, গালমন্দ করলো। তা আমি বললাম ভাই আমাকে গালি দাও আর যাই করো, তোমাকে বুঝাতে চেয়েছিলাম তুমি আমারই ভাই, তো তুমি ভুল বুঝছো। আচ্ছা ঠিক আছে যাও, তোমার আল্লাহ হিদায়াত দান করুক, সঠিক বুঝ দান করুক, তোমার সাথে আমার ঝগড়া করার কিছু নেই। তাজিমি সিজদা বলতে কিছু নেই, এটা রহিত হয়ে গেছে। এখন তাজিমি সিজদা নামে যদি কবরে করো তাহলে বড় শিরক হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। 3-4 দিন পর বলছে বড় ভাই আমার আসলে ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমি বলছি আলহামদুলিল্লাহ, আমি তোমার রাগ করিনি, তোমাকে আল্লাহ যে সঠিক বুঝটা দান করেছেন এই জন্য আমি খুশি। তোমার উপর রাগ করলে, তোমার উপর চেটলে তুমি কিন্তু আর আসতে না, ভুলটা বুঝতে না। তো তোমাকে বুঝালাম, তুমি যে ভুল বুঝলে, ভুলটা বুঝার পরে ফিরে এসেছো, এটাই মানুষের একটা কল্যাণের পথ। তাই ভুল হলে ফিরে আসতে হবে। আমরা অনেকের সময় তাজিম, তাই বলছেন তাজিম, ইকরাম, সম্মান। তাজিম কার জন্য? আল্লাহর জন্য। মহাব্বত কার জন্য? একজন ব্যক্তিকে মহাব্বত করতে করতে সিজদা করা শুরু করেছেন। নূহ আলাইহিস সালামের যুগে যে নেককার ব্যক্তিগুলা ছিল, এই ব্যক্তিগুলা শয়তান হঠাৎ করে আসলো, আসার পরে বলছে এরা তো ভালো মানুষ, এরা তো ভালো মানুষ, জানো যে ভালো মানুষ, এদের ছবিগুলো উঠে রাখো। যারা উঠে রেখেছিল ওভাবে তারা মৃত্যুবরণ করে। পরে যারা আসলো, এই লোকগুলো তো ভালো ছিল, যারা দেখছো না এদের ছবি উঠে রাখা হয়েছে। শয়তান এসে কথা বলার পরে বলছে এদের সামনে রাখো। সামনে তো রাখলে, সামনে রাখলে তো তার সম্মান হলো কোথায়? সিজদা করো। মৃত্যুর পরে তাকে সিজদা করা শুরু হলো। এইভাবেই মূলত তাজিম, সম্মান করতে করতে এর থেকে আপনার মূলত বাংলাদেশে যতগুলা পীর মাশায়েখে যার ইবাদতবন্দি করা হয়, এইভাবে তাজিম মহাব্বত করতে করতেই উল্টোটা হয়। এটা আমরা ভুল করি। এইভাবে মহাব্বতে শিরক হয়, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মহাব্বত করতে করতে বড় শিরক হয়ে যায়। এই জন্য তাজিম বলেন, ইকরাম বলেন, খুজু খুশু বিনয় নম্র যা রয়েছে আল্লাহর জন্য, দুনিয়ার কাউরির জন্য আপনার করা যাবে না। ভয় ভীতি আল্লাহর কাছে, আশা ভরসা আল্লাহর কাছে আপনি করবেন। এটা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর জন্য তাজিম, আল্লাহর জন্য মহাব্বত, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কাছে কল্যাণ চান, কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহর জন্য আপনি ইবাদতবন্দি করেন। এটি মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এর সংক্ষিপ্ত অর্থ আপনাদের উল্লেখ করলাম। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। লাস্টে যে পয়েন্টটি আমি বলছিলাম, আপনাদের সংক্ষিপ্ত আকার আমি তাওহীদগুলা বোঝার চেষ্টা করছি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আবারও দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে খাঁটি মনে, খাঁটি অন্তরে ইবাদতবন্দি করার তৌফিক দান করেন। আমাদের অন্তর থেকে শিরকি আমলগুলা তিনি উঠিয়ে নেন এবং শিরকি বিষয়গুলা বুঝার তৌফিক দান করেন, তাওহীদ বুঝার তৌফিক দান করেন। মা বোন যারা এসেছেন আপনারা একটু বুঝার চেষ্টা করবেন কি বলছি। যদি না বুঝতে পারেন অনেক সময় জিজ্ঞেস করবেন, সেগুলা প্রশ্ন দূর হবে ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি তাওহীদ আপনার জীবনে বাস্তবায়ন করেন, বললাম যে বিনা হিসাবে জান্নাত যাবেন। বিনা হিসাবে জান্নাত যাওয়ার ব্যাখ্যা করেছেন উলামাগণ, যে ব্যক্তি শিরকি আর বিদাতি আর পাপ থেকে নিজেকে রক্ষা করবে, শিরকি কাজ, বিদাতি কাজ, পাপ কাজ, এগুলা থেকে নিজেকে রক্ষা করবে, সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাত যাবে। একটি আয়াত মনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিম ছিলেন উম্মাহ, কুদওয়া। কুদওয়া মানে কি? যিনি মানুষের কল্যাণ করেন। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কল্যাণ করেছেন, কল্যাণের পথে ডেকেছেন, মানুষকে কল্যাণের পথে ডেকেছেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম মূলত মানুষকে কল্যাণের পথে ডেকেছেন। কল্যাণের পথ কোনটা হবে সেদিকে ডেকেছেন। তাই ইমাম কুদওয়া, তিনি হলেন কুদওয়া, ইমামের, তিনি মানুষের কল্যাণের পথে ডাকেন। তাই উম্মাহ অর্থটাই আপনার কুদওয়া এবং কল্যাণের পথ
যিনি কল্যাণের পথে ডাকেন। যিনি কল্যাণের পথে ডাকেন ইনি মূলত অনেক সময় বিপদ আপদে পড়েন। কোরআন হাদিসের কথা বলতে গিয়ে অনেক সময় বিপদ আপদ আসে না? আসলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ আর বিশ্বাসী ইমানেই মূলত ইমামাতির দায়িত্ব পাওয়া যায়। ইমামা বলতে এখানে মূলত আপনাকে বলা হয়েছে যে যেমন ইমাম আযম যিনি দেশ চালাচ্ছেন একটা, আর দিনের খেদমতের ইমাম। দিনের খেদমত করা যায়, নবী রাসূলগণ দিনের খেদমত করেছেন, তাই তিনি উম্মাহ তাকে বলা হয়েছে। পরের আয়াতে যেটা কানিতান, কানিত তাকে বলে যিনি আনুগত্যের মাধ্যমে বিনয়ী নম্র, সালাত করছেন বিনয়ী নম্র সহকারে, যাকাত দিচ্ছেন, হজ করছেন, সিয়াম করছেন, রুকু সিজদা যা আছে সবগুলা বিনয়ের সহিত আপনি করছেন। অন্য হাদিসে রয়েছে যে সালাতে কিরাতটা বড় হয় তাকে কানিত কুনুত। তা আপনি যখন ফরজ সালাত পড়াবেন এই সালাতে বড় কিরাত, খুব বড় কিরাত আবার চলবে না, কারণ অনেক অসুস্থ ব্যক্তি আছে, কেউ ভালো কেউ সুস্থ কেউ অসুস্থ, এগুলো থেকে থাকে। আপনি যখন একা করছেন আপনি পড়েন, যদি আপনার ক্ষমতা থাকে সূরা বাকারা পড়েন, আলে ইমরান পড়েন, আপনি যদি দাঁড়িয়ে থাকতে পারেন পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা ইমামতি করবেন অনেক সূরা বাকারা যদি ধরে নেন তাহলে মুসল্লি সব পালায় যাবে, কেউ থাকবে না। আপনি যদি বলেন যে আজকে যেহেতু কানে অর্থ পড়েছি যে বিনয় নম্র সহকারে সালাত পড়া আর আনুগত্য করা, তো শুনলাম তো আবার ইমাম সাহেবের মুখে তিনি খতিবে কথা বললেন, তাহলে আজকে সূরা বাকারা শুরু করি, আপনার পিছন থেকে সব পালায়ন করবে, লাস্টে বলবে ইমাম চলবে না। এই জন্য আপনি ইমামতি করলেও আপনাকে দেখতে হবে কোন সূরাগুলো পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেটা আপনাকে দেখতে হবে। আপনি একা যখন পড়বেন আপনি বড় কিরাত পড়েন, রুকু সিজদা যা আছে এইগুলা বেশি করার চেষ্টা করেন এবং আরো দীর্ঘায়ু করার চেষ্টা করেন, আপনার কল্যাণ হবে। 3 নম্বরে বললেন হানিফা শব্দ যে আয়াতে আসছে, হানিফা মানে আল্লাহর দিকে, আল্লাহর জন্যই আপনার আমলগুলা করা, আর আল্লাহকে বাদ দিয়ে যা আছে সবগুলা ত্যাগ করা, শিরকি কাজ ত্যাগ করা। 4 নম্বরে বলছেন যে তিনি ইখলাসের সহিত আমলগুলা করেছেন আর শিরক থেকে নিজেকে রক্ষা করেছেন। তাই বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন তিনি উম্মত ছিলেন, কানিতান আল্লাহর জন্য আনুগত্য করেছেন, তিনি আল্লাহর জন্যই আমল করেছেন, তিনি মুশরিকের অন্তর্ভুক্ত ছিলেন না। এটাই তাওহীদের আপনার আয়াতে বললেন যে ব্যক্তি এটা বাস্তবায়ন করবে সে ব্যক্তি জান্নাত যাবে। তো এই মর্মে হাদিসে এসেছে ইবনে আব্বাস তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন ওই সময় তাকে দেখা হয়েছিল যে কিছু নবী রয়েছে, এর সাথে কিছু জামাত রয়েছে, কিছু নবী রয়েছে তার সাথে 2-1 মানুষ রয়েছে, কিছু নবী রয়েছে তার সাথে কেউ নেই। মানে দাওয়াতের ফল এটা, দাওয়াত দিবেন আপনার কাছে সবাই যে আসবে এটি কিন্তু না, দাওয়াত আপনি দিয়ে যান, কেউ না শুনলে আপনি দাওয়াত দিয়ে যান। এরপরে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি জামাত দেখালেন যে জামাত অনেক বড়, বলা হলো মনে হয় এটি আমার জামাত, বললেন যে না এটি তোমার জামাত নাই, এটি মুসা এবং তার সম্প্রদায়। তারপরে আর একটা জামাত বলে হ্যাঁ এইটি জামাত তোমার, অনেক বড় জামাত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা হলো বিনা হিসাবে জান্নাত যাবে, 70,000 লোক যারা বিনা হিসাবে জান্নাত যাবে। তারা কারা? বললেন যে হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়া লা ইয়াক্তাউন ওয়া লা ইয়াতায়ারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা কারা? তারা কারা? তিনি বললেন যে যারা ইস্তারকুন, যারা শিরকিয়া ঝাড়ফুঁক করে না। এরপরে ওয়া লা ইয়াক্তাউন, আর কোন ব্যথা হলে অনেকে দেখা যায় ব্যথার সময় লোহা সেক দিয়ে সেখানে সেক দেয়, লোহা কি আপনার হিট দিয়ে গরম করে সেক দেয়, এটাও তারা করে না। আর ভাগ্য নির্ধারণ করে না, মানে কেউ পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করে, অথবা রাস্তায় বের হয়েছেন শুনলেন যে রাস্তা পথে আজকে বাস চলে না, কোন কারণ ঘটেছে, আপনি বললেন যে না এই রাস্তাতে আজকে বের হলে অকল্যাণ হবে, এগুলা বিশ্বাস করে না, আল্লাহর উপর সে ভরসা করে, এরাই মূলত বিনা হিসাবে জান্নাত যাবে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় শিরক মুক্ত আমল করলে বিনা হিসাবে জান্নাত যাবে। ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন। তাহলে আপনি শিরক মুক্ত আমল করবেন না, যে ঝাড়ফুঁক তো করবেন আপনি, করা যায়, কিন্তু আরেকটা ব্যাখ্যা যে কিছু আছে যে আপনি ঝাড়ফুঁক এগুলা কিছু করতে যান না। আপনি একটা হলো ঝাড়ফুঁক শরীয়ত সম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তা আপনি যদি কোনো ঝাড়ফুঁক নাও করেন তাহলে সমস্যা নেই, কিন্তু আপনি এর অর্থ না যে আপনি করবেন না,
কিন্তু শিরকের ঝাড়ফুঁক করবেন না যার ভিতরে শিরকের কথা আছে। আপনি যদি বলেন আমার ওখানে ব্যথা হয়েছে, আমি আগুনে সেক দিব না, আপনি থাকতে পারেন, হয়তো আপনার ভালো হয়ে যাবে, কিন্তু আপনি নিতে পারেন, এটা একটা আপনার ওষুধ হিসেবে নিতে পারেন। আর একটা যেটা নিষেধ, যে আপনি ভাগ্য নির্ধারণ করছেন শিরকি কাজের মাধ্যমে, এটা আপনি করবেন না। আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহর উপর ভরসা কি করে? আমল করে ভরসা না করে কিন্তু ভরসা হয় না। সালাত পড়ে জান্নাত চাবেন, সালাত পড়ে জান্নাত চাওয়ার আশা করতে পারেন, হজ করে জান্নাতের আশা করতে পারেন, যাকাত দিয়ে জান্নাতের আশা করতে পারেন, মসজিদ তৈরি করে জান্নাতের আশা করতে পারেন, ভালো কাজ করে জান্নাতের আশা করতে পারেন, কিন্তু অন্যায় কাজ করবেন আর ইবাদত বন্দেগী নেই, আর আপনি বলছেন তোমার থেকে আমার ঈমান জোরাল, আপনি জান্নাতের আশা করছেন, এটি নয়, এটি ভুল ধারণা, বরং তার ঈমান নেই, সে ঈমান চোরালোক, এই জন্য কথা বলে। ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন। আর একটা হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে আমি চেয়ে নিলাম, হে আল্লাহ আমাকে একটি জিনিস দাও, তা হলো যে বললে তুমি যে 70,000 লোককে বিনা হিসেবে জান্নাত দিবে, তোমার কাছে আমি চাচ্ছি যে প্রত্যেক 70,000-এর সাথে আরো 70,000। এখানে ব্যাখ্যা করলেন যে প্রত্যেক হাজারের সাথে আল্লাহ তাআলা আরো 70,000 করে বিনা হিসেবে জান্নাত দিবেন। ইমাম আহমদ বিন হাম্বল হাদিস নিয়েছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইসনাদ জাইয়িদ, মানে এটি আমল করা যাবে এবং ইসনাদ সহিহ ইসনাদ, মানে যেটি আমলযোগ্য। বলছেন যে 70,000 লোক বিনা হিসেবে জান্নাত যাবে। তারপরে তিনি বলছেন আল্লাহর কাছে আমি চাইলাম, হে আমার প্রতিপালক আমাকে দাও যে প্রত্যেক 1,000-এর সাথে আরো 70,000 যাতে জান্নাত যায়। এরা কারা? এই লোকগুলাই যারা শিরক মুক্ত আমল করবে, শিরক যার আমলে থাকবে না, এই ব্যক্তিরা বিনা হিসেবে জান্নাত যাবে। তাহলে এখানে মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যারা শিরক মুক্ত আমল করবে এই ব্যক্তিরা বিনা হিসেবে জান্নাত যাবে। তা আপনাকে আমি এটাই বলতে চাচ্ছি যে শিরক মুক্ত আমল করেন, আপনার কল্যাণ হবে। অজনসিহত নয়, বরং দাসের মতো কথাবার্তা যাতে যদি আপনি ধারণ করতে পারেন, আপনার কল্যাণ হবে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ বুঝে, শিরক বুঝে তাওহীদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, শিরক মুক্ত আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।